আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। শেষ রাতে প্রেমের আজকের টপিক হচ্ছে তাওবা তো করেছি, প্রায়ই করি, কিন্তু নিজেকে যে ধরে রাখতে পারি না। একদমই চিন্তা করবেন না, আপনি ইতিমধ্যে দুটো স্তর পার হয়ে এসেছেন। এবারের স্তর পার হওয়ার চ্যালেঞ্জ আরো সোজা ইনশাআল্লাহ। কিভাবে? চলুন একজন ভাইয়ার গল্প বলি। তিনি বলেছিলেন, নিজেকে এবার শক্ত করে শাসালাম, কোনোভাবেই আর পাপে জড়ানো যাবে না। তাওবা করলাম। কয়েকদিন ভালো মতোই কাটলো না, শেষমেশ কিভাবে যে পাপটাতে আবার জড়িয়ে গেলাম। এমনটা প্রায়ই হচ্ছে। ভাই, আমি মনে প্রাণে চাই এই অবস্থা থেকে উদ্ধার পেতে। কিছু একটা বলো ভাই। আপনার এই সমস্যাটা যদি আমি একটু ব্যাখ্যা করে বলি তাহলে দাঁড়াই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতাকে খুবই গর্হিত এবং নিন্দনীয় কাজ মনে করেন। আপনার প্রিয়তম স্রষ্টা কর্তৃত্ব নিষিদ্ধ কোনো বিষয়কে আপন করে নিতে আপনার মন সায় দেয় না, তবু লক্ষ্যে অলক্ষ্যে সময়ে অসময়ে আপনি তাতে জড়িয়ে পড়েছেন। তার জন্য আবার প্রচন্ড অনুশোচনাও হচ্ছে। তাওবা করে ফিরে আসার পর আপনার প্রতিজ্ঞা নড়বড়ে হয়ে যাচ্ছে, যার কারণে আবারও পুরনো পথেই হাঁটছেন, তারপর আবারও অনুশোচনায় পড়ছেন। মোটামুটি এই অস্বস্তিকর চক্র থেকে এখন আপনি মুক্ত পেতে চান। ঠিক ধরেছে না আপনার? কিন্তু হতাশ হবার কিচ্ছু নেই। আরে, আপনি নিজেই জানেন না, স্বয়ং আল্লাহ আপনাকে নিশ্চিন্ত থাকতে বলেছেন। বিশ্বাস হচ্ছে না? বুঝতে পেরেছি, আপনাকে চাক্ষুষ দেখাতে হবে আর কি। দেখুন আল্লাহ আপনার জন্য কি বলছেন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। চারটিখানি কথা খুব গভীরভাবে খেয়াল করে দেখুন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। চোখ বন্ধ করে আবার কল্পনায় আনুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসেন। স্বয়ং আল্লাহ আরশের মালিক, জি, আপনাকেই ভালোবাসেন। এই যে পাপে জড়িয়ে যাবার পরই আপনি ফিরে আসছেন, আল্লাহ এজন্যে আপনাকে ভালোবাসেন। তওবা করার পর যখন আপনার প্রতিজ্ঞা নড়বড়ে হয়ে যায়, চোখ বন্ধ করে নিজেকে একটু স্মরণ করিয়ে দিন, হে আমার আত্মা, তুমি চেনো নিজেকে, তোমাকে যে আল্লাহ ভালোবাসেন। তুমি এই পবিত্র ভালোবাসার অমর্যাদা কিভাবে করবে? তুমি অভিশপ্ত শয়তানকে সন্তুষ্ট করতে আরশের মালিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দিতে পারো না। তুমি আমার প্রিয়তম স্রষ্টার ভালোবাসায় অবিশ্বাস্য ও অবাধ্যতার কালো ছাপ ফেলতে পারো না। না, তুমি অত নীচ হওনি। হে প্রিয় আত্মা, তোমার প্রভুর ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে কোন মুখে তার সামনে দাঁড়াবে বলো দেখুন তো। এরপর চোখটা ছলছল করে ওঠে কিনা অনুভব করলে দেখবেন, চোখের এই জল আপনার হৃদয়ের কালিমা মলিন পঙ্কিলতাকে ধুয়ে মুছে শুভ্র করে দিয়েছে কখন আপনিও টের পাননি। এবার বলুন, আপনার কি কোনো সুযোগ থাকে আর পাপে জড়াবার? আল্লাহর অবাধ্যতার, নফসের গোলামির খুব সাধারণ, সাদামাটা ও সহজ সমাধান যদি আপনি আন্তরিকভাবে প্রয়োগ করতে পারেন, একই সাথে আপনি আপনার প্রিয়তম প্রভুর একটি মর্মভেদী আহ্বানী স্মরণ রাখতে পারেন। মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। এই যে আমরা বললাম আন্তরিক তওবা, এটা ঠিক কি রকম? এই অনুবাদ মূল আরবি শব্দবন্ধ তাওবাতান নাসুহাকে পুরোপুরি বিস্মিত করেনি। এই শব্দবন্ধের যথার্থ আবেদন কি জানতে হলে আমাদেরকে যেতে হবে তাফসির কারকদের কাছে, দেখে আসি তারা কি বলেন। তাফসির শাওকানি আমাদের জানাচ্ছে, তাওবাতান নাসুহা বলা হয় এমন তাওবাকে যে তাওবাটি তাওবাকারীকে প্রণোদনা যোগায় পূর্বেকার পাপের দিকে ফিরে না যেতে। কথাটা কিন্তু আল্লাহর বলা হচ্ছে আপনাকে লক্ষ্য করে। আপনার প্রিয়তম প্রভুর কথা আপনি রাখবেন না, এমনটা কি হয় বলুন? কথাটা রাখতে হলে কি করা চাই? কিচ্ছু করতে হবে না, আজকের তাওবাটাকেই তাওবাতান নাসুহা করে ফেলতে হবে, ব্যাস।
আপনার কাজ শেষ। এবার আপনার খুব পরিচিত একটি দোয়াকে পুনর্বার স্মরণ করিয়ে দেই। আপনার মনোবল বৃদ্ধি করা, অটল থাকার, স্পৃহা জাগ্রত রাখা এবং মানসিক স্বস্তিতার জন্য আল্লাহর কাছে চাওয়া চাই অনবরত। প্রিয় নবীজিও তাই করতেন। তার প্রিয় দোয়াগুলোর মধ্যে একটি ছিল এটি, যা আপনিও জানেন, কিন্তু তত বেশি গুরুত্ব দিয়ে কখনো ভাবেননি। যদি মুখস্থ না থাকে তবে আমার বিশ্বাস 2 মিনিটের বেশি আপনার লাগবে না এটাকে ঠোঁটস্থ করে ফেলতে। চলুন দেখি কি সেই দোয়া। আল্লাহুম্মা মুসাররাফ কুলুবি সররাফ কুলুবানা আলা তুআতিক। হে আল্লাহ, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমাদের হৃদয়গুলো তোমার আনুগত্যের উপর অবিচল রাখো। আপনি আপনার প্রিয়তমার প্রভুকে ভালোবাসেন, তার অবাধ্য না হবার জন্যে প্রাণপণ চেষ্টা করেন, আবার মাঝে মাঝে সুযোগ হলেই তার কাছে আবেগ ভরা কণ্ঠে আবদার জানান, যেন আপনার এ প্রচেষ্টায় তিনি সহায় হন, বারাকাহ ঢেলে দেন। ব্যাস, আপনার দিনগুলো আপনার প্রভুর সাথে অতিক্রম ভালোবাসা ও ভালো লাগায় কেটে যাবে। এই ভালোবাসায় চির ধরাতে পারবে না কেউ না। যখন আল্লাহ আপনাকে ভালোবাসছেন, আপনিও তার ভালোবাসার মূল্য দিচ্ছেন, তার কাছে চাচ্ছেন, তিনিও অকাতরে ঢেলে দিচ্ছেন। বুঝতেই পারছেন কি গভীর প্রীতির বন্ধনে আপনাকে জড়িয়ে নিয়েছেন আপনার ওই প্রভু। এই বন্ধন ছিন্ন করে কে? চোখ বন্ধ করে দেখুন, দিনের পথে আপনার অবিচল পথযাত্রার এই আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ চলে এসেছেন ইতিমধ্যে। তারা আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন। এই দেখুন, কোরআন বলছে, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপরেই অটল অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতাগণ অবতীর্ণ হন। তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না, তোমাদের জন্য প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ নাও। এবার আলহামদুলিল্লাহ বলে একটি মুচকি হাসি দিয়ে ফেলুন দেখি, অতঃপর নিজের সাথে কথা বলা শুরু করুন। 3টি ধাপ আপনি পার হয়ে এসেছেন। আপনি কিভাবে সেই স্বপ্নের পথে সফলভাবে হেঁটে যাবেন সেসব কিছু জেনে ফেললেন। এবার একটা সিরিয়াস কথা আপনার জন্য। সেটা শুনবার আগে চলুন একটা সুন্দর গান শুনে ফেলি। গানটির গীতিকার আব্দুল মাহমুদ নজিব, সুরারোপ করেছেন আবুল আল মাসুম এবং কণ্ঠ দিয়েছেন মারুফ আল্লামা। শুনেছি তোমার দয়ার পাথার নেই তার কোনো কুল, সে পাথরে হোক বিলীন আমার জীবনের যত ভুল। তোমার পাথার থেকে সবটুকু নাই যদি দাও আমায়, এক ফোঁটা জল দাও না ঝরিয়ে আমার আমল নামাই। কথাটা আমার নয়, 20 শতকের অন্যতম স্মরণীয় মনীষী আশরাফ রাউজি রহমতুল্লাহ আলাইহির। তিনি তার তাফসির গ্রন্থের একটা স্থানে খুব চিন্তা জাগানিয়ার কথা বলেছেন। আপনার কাছে তীক্ষ্ণ ধারালো তরবারি থেকে কি লাভ যদি সেই তরবারি দিয়ে আঘাত করার মতো শক্ত হাত আপনার না থাকে। এবার আপনার কাছে আসি। ধরুন এই যে পাপ, পঙ্কিলতা, কদর্যতা, এ সব কিছুই আপনার দুশ্মন। আপনি এতক্ষণ ধরে যা জানলেন সেগুলো তরবারি, এই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্যে। কিন্তু তরবারি পেয়ে যদি আপনি বসে থাকেন, আঘাত করার মতো শক্ত হাতের অধিকারী না হন, তাহলে কিন্তু এই তরবারি কিছুতেই কাজে দেবে না। মাইন্ড ইট। শক্ত হাত মানে আপনার সুদৃঢ় ও সুসংহত একটি হৃদয়, যেটা সর্বক্ষণ পাপের বিরুদ্ধে সতর্ক থাকবে। পাপের মুখোমুখি হলেই তার সাথে তাওবার তরবারি দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে লড়বে। আপনার সেই শক্তিমত্তা অর্জনের জন্য চাই অনুভূতির জমিনে দৃঢ়তার চাষ করা। সেই জমিনকে উর্বর করার জন্য তাফসির ইবনে কাসিরে উল্লেখিত এই কবিতা দিতে পারে সারের যোগান। আমরা কাব্যানুবাদ করে ফেলি। আমল নামায় হাজারো পাপ জমিয়ে চলেছ প্রতি ক্ষণে ক্ষণে, আবিদ এবং জান্নাতি হব এমন স্বপ্ন দেখছো তবু। আচ্ছা, তুমি কি ভুলেই গিয়েছো সে জান্নাত থেকেই প্রভু আদমকে বের করে দিয়েছেন একটি মাত্র পাপের কারণে? খুব স্পষ্ট বার্তা। জান্নাত থেকে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন শুধু একটি অবাধ্যতার কারণে। আমরা একটি দুটি নয়, অসংখ্য পাপ নিয়ে সেই জান্নাতেই
যাবার স্বপ্ন দেখছি। পাপের মুখোমুখি হলেই আপনি নিজেকে এই কবিতাটা দিয়ে মাইন্ডার দেবেন, নিজের সাথে কথা বলবেন। বেশ, ইনশাআল্লাহ আপনি উদ্দিষ্ট শক্তিমত্তা অর্জন করবেন খুব সহজেই। তাহলে আমরা শত্রুকে চিনলাম, তরবারি হাতে পেলাম, তরবারি দিয়ে আঘাত করার মতো শক্তিমত্তাও অর্জন করলাম। এবার আর কি, লড়াই শুরু হোক পাপের বিরুদ্ধে, পঙ্কিলতার বিরুদ্ধে, কদরজতার বিরুদ্ধে। এই লড়াইয়ের একটি স্লোগান, একটি ইস্তিহার, আমি নিষ্পাপ হতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমরা সব সময় আল্লাহ তাআলার দরবারে আমাদের এত পাপের জন্য সব সময় তওবা করতে থাকবো, ইস্তিগফার পড়তে থাকবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।